সোনার বাংলা। আপনারা দেখছেন যা দেখছি তাই বলছি। তাই জন্য অঞ্চলের মানুষের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ ভালোবাসা, শ্রদ্ধা সবকিছুই আছে। মানুষের মনের মধ্যে এই আওয়াজ উঠে গেছে, যতই করা হামলা এবার জিতবে বাংলা। কিন্তু দিদি যা বলেছে তাই করেছে, আর বাংলার মানুষের এটা বিশ্বাস যে দিদি যেটা বলেছে সেটা করবে। কারণ যে কাজ করে, যে পারে, সে বলে। দিদি সব থেকে বড় কথা, দিদি তো কোনো মিথ্যা ভাওতা দেয় না, মানুষকে তো কোনো মিথ্যা কথা বলে না, মিথ্যা প্রলোভন দেখায় না। যে কাজ করবে সে হাতে যতটুকুই সময় পাই না কেন, আশা করি আমি আমার টার্গেট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। ভালো খবর, এবং কি এসআইআরের যে বিপদের মুখে মানুষ পড়েছিল, মানুষ একটা স্বস্তির হাওয়া পেয়েছে। তার জন্য যে আমার পাড়া আমার সমাধানে মানুষ ব্যাপক সাড়া দিয়েছে, মানুষের কাজ হচ্ছে, কাজ হবে, এবং আরও ভালোভাবে মানুষ যাতে সরাসরি প্রশ্ন করতে পারে, সরাসরি তার অভিযোগ জানাতে পারে, তার জন্য ডাইরেক্ট কল করছে, তারা জানাচ্ছে। অতএব এই জায়গা থেকে বলবো, আমার পাড়া আমার সমাধানটা মানুষের ব্যাপক হারে সাড়া দিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলছেন জনগণ থেকে জনপ্রতিনিধি? সংবাদ শিরোনাম আয়োজিত যা দেখছি তাই বলছি, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কাজল 11 তো সারা বাংলায় পরিচিত, ব্যবসাদার হিসেবেও পরিচিত। কিছুদিন আগেও পুজোর পর এসেছিলাম, বলেছিলেন হ্যাঁ, যদি শাসক দলের হয়ে কাজ করার সুযোগ পাই পাবো। একদিকে যখন আপনি এই বার্তা দিয়েছেন, অপরদিকে মুখ্যমন্ত্রী বারবার বলেন কর্মীরাই আমাদের সম্পদ এবং এই কর্মীরাই নির্বাচন করায়, তাই কর্মীদের সসম্মানের জায়গা দেওয়া উচিত। কি মনে করেন, তাহলে সঠিক জায়গা পেলেন? অবশ্যই। আমি আগেও আপনার চ্যানেলে একবার বসেছিলাম, মনে হয় পুজোর পর জাস্ট দুর্গাপুজোর পর মনে হয়। তা আমি বলেছিলাম, আপনি আমাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন যে শাসক দলের হয়ে। আমি আপনাকে বলেছিলাম যে যদি সুযোগ পাই মানুষের জন্য কাজ করব। তো যাই হোক, সেটা নতুন প্রেসিডেন্ট হওয়াতে এখন চলে, সেই সুযোগটা সামনে এসছে। যথারীতি চেষ্টা করছি যাতে আরও ভালোভাবে কাজ করতে পারি, মানুষের পাশে থাকতে পারি। নির্বাচনের দোরগোড়াতেই আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, মনে হচ্ছে না সময়টা একদম কম পেলেন? দেখুন, অবশ্যই আপনার কথাটা তো এড়িয়ে যাওয়া যাবে না। তবে একটা জিনিস হচ্ছে, যে কাজ করবে সে হাতে যতটুকুই সময় পাই না কেন, আশা করি আমি আমার টার্গেট লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। 34 বছরের বাম শাসন, 2011 থেকে 2026 শাসক দলের জয়ের পর জয়, 16 পর থেকে মোটামুটি জয়, 95টার কাছাকাছি প্রকল্প, সাধারণ মানুষের ব্যাপক সাফল্যের সারা শাসক দলের। কিন্তু 2026-এর আগে একদিকে যখন আমার পাড়া আমার সমাধানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর অভিনব প্রকল্প, শাসক দলের অনেকেই বলছেন, অপরদিকে এসআইআর, এই এসআইআরের বিরোধীরা বারবার বলছেন শাসক দলের পতনের ঘণ্টা বেজে গেল। কি মনে করছেন? এসআইআরটা নিয়ে শাসক দলের পতনের ঘণ্টা বাজেনি, বিরোধীরা যে পুরো দুর্মুষ হয়ে যাবে বাংলা থেকে, এই ঘণ্টাটা বেজে গেল। শাসক দলের পতনের ঘণ্টা নয়, বিরোধী যার পশ্চিমবাংলায় থাকবে না, এটা কিন্তু আপনার কথাতে যদি বলি, এই ঘণ্টা বেজেছে যা পশ্চিমবাংলায় দিদি ছাড়া যে কোনো বিকল্প নেই। এসআইআরে দিদি যেভাবে দিল্লিতে গিয়ে তার নিজের করা মামলায় নিজেই দাঁড়িয়েছে, এটা কিন্তু পশ্চিমবাংলার মানুষের কাছে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। শুধু আজ পর্যন্ত বিগত কোনো দিনকার জন্যে দেখাতে পারবেন না যে কোনো মুখ্যমন্ত্রী মানুষের হয়ে
সর্বোচ্চ আদালতে লড়ছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো খবর, এবং কি এসআইআরের যে বিপদের মুখে মানুষ পড়েছিল, মানুষ একটা স্বস্তির হাওয়া পেয়েছে তার জন্য। সংখ্যালঘু একটা ভোট শাসক দলের একটা ভোট ব্যাংক বলা যেতেই পারে। অবশ্যই তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবির নতুন দল, অপরদিকে আইএসএফ রয়েছে, শোনা যাচ্ছে অন্য কোনো দলও একসাথে জোট হতে পারে। এই আবহে শাসক দল কতটা এগিয়ে কতটা পিছিয়ে? শাসক দল তো প্রথম থেকে এগিয়ে, কেন আমাদের যে দলের যুবরাজ, আমাদের যে সেনাপতি অভিষেক ব্যানার্জি মহাশয়, তিনি যেভাবে কাজ করছেন, একটার পর একটা প্রকল্প, যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার দিদি বাড়ালো, এতে কি আপনার কি মনে হচ্ছে না কোনো জায়গায় যে দিদি অনেকটা এগিয়ে গেল? দ্বিতীয় কথা, দেখুন, দুটো দোকানদার যদি থাকে, একজন ফুটপাতে ব্যবসা করে, একজন দোকানে ব্যবসা করে, মানুষ কোন দোকানটাই যাবে? নিশ্চয়ই গ্রহণযোগ্য যে দোকান সেখানে যাবে, ফুটপাতের কাছে। হুমায়ুন কবিরের এই প্রকল্পটা, মানে এই যেটা করছে, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি, আমার ব্যক্তিগত মত, ওটা ফুটপাতের দোকানদার একজন এই আছে, আবার থাকবে না। আপনি দেখুন ভোটের আগে এখনো কত খেলা বাকি আছে, কি হয় দেখুন শেষ পর্যন্ত। তো 2021-এ তো ভাঙা পায়ে খেলা হয়েছে, এর আগে উঠেছে বাংলা নিজের মেয়েকে চায়। 2026-এর আগে যতই করো হামলা, আবার জিতবে বাংলা, এই আওয়াজে এখন সারা বাংলায় প্রচার চলছে। তাহলে এই যে তিনটে স্লোগান কতটা লাস্ট, যতই করো হামলা আবার জিতবে বাংলা, কি মনে করছেন কতটা মানুষের কাছে পৌঁছালো? মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে, শুধু মানুষের ঘরে ঘরে নয়, মানুষের মনের মধ্যে এই আওয়াজ উঠে গেছে, যতই করা হামলা এবার জিতবে বাংলা। বিষয়টা হচ্ছে মানে আবার জিতবে বাংলা। কিন্তু এই জায়গাটাতে আমি একটা কথা বলি আপনাকে, যে আজকের দিনে যেভাবে যে সংখ্যালঘু ভোটের জন্য হুমায়ুন কবিরকে যেভাবে বিজেপি ইউজ করতে চাইছে, যেভাবে আইএসএফকে ইউজ করছে, যেভাবে মিম পার্টিকে ইউজ করছে, এগুলো কিন্তু বাংলার মানুষ ধরে ফেলেছে। বাংলার মানুষ কিন্তু বিহারের মানুষের মতো নয়। বিহারের যে খেলাটা বিজেপি খেলেছিল মিম পার্টিকে দিয়ে, আজকে কিন্তু বাংলাতে ওই সেম খেলাটা খেলতে এসছে। কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন, ওদের খেলাটা ধরে ফেলেছে, অতএব ওদের চালে কেউ পা দেবে না। বাংলার মানুষ দিদির কাছে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। 15 বছরের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আজকে অঞ্চলে অঞ্চলে সমস্ত জায়গায় উন্নয়নের পাঁচালী মানুষের কাছে পৌঁছে যায়। আমরাও করেছি অনেক। মানুষের কাছে কি কি বার্তা নিয়ে যাচ্ছেন? প্রথম বার্তা ছিল আমাদের উন্নয়নের পাঁচালীতে, যে একটা খতিয়ান তৈরি করা হয়েছিল, যে দিদি কি কি কাজ করেছে, কি কি প্রকল্প করেছে, মানুষ কতটা সুবিধে পাচ্ছে, এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এবং যে আগামী প্রকল্প, সব থেকে একটা বড় জিনিস দেখুন, লক্ষ্মী ভাণ্ডার বাড়িয়েছে, বাড়িয়েছে। আবার এপ্রিল মাসের 1 তারিখ থেকে যেটা চালু হতে চলেছে 21 যুবক ভাইদের জন্য, 21 বছর থেকে 40 বছরে যারা, তারা 1500 করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে টাকা পাবে। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119558। বর্তমানে ক্যান্সার কোনো দুরারোগ্য ব্যাধি নয়, আপনার হাতের কাছেই রয়েছে এই ব্যাধি নিরাময়ের সুচিকিৎসার ব্যবস্থা রামপুরহাট বীরভূমের আশা ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে একই ছাদের তলায় রেডিওথেরাপি, কেমোথেরাপি, ক্যান্সার সার্জারির দ্বারা ক্যান্সারের চিকিৎসা করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার চিকিৎসার সুবন্দোবস্তও রয়েছে। এছাড়াও যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয়। ঠিকানা নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যোগাযোগ 9332639862।
পশ্চিম মেদিনীপুরের অন্যতম সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত উচ্চ মাধ্যমিক কোয়েট স্কুল আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। এখানে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সর্ববিভাগে উচ্চমানের শিক্ষা প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের সুবিধার জন্য 50 কিলোমিটারের মধ্যে হস্টেল এবং যানবাহনের সুবিধাও রয়েছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আনন্দ ইন্টারন্যাশনাল স্কুল। বর্তমানে 2026 ও 27 বর্ষের ভর্তি চলছে। আমাদের ঠিকানা কাবিলপুর দেবরা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8337860808 এবং 8016050738। উত্তর 24 পরগনার মৎস্যলন্দপুর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের জন্য উন্নত পরিকাঠামো এবং মানবিক পরিষেবার যুক্ত তপবন নার্সিং হোম একটি অত্যন্ত নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রকার সার্জারি, এছাড়া ইসিজি, বিভিন্ন রক্ত পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্স-রে প্রভৃতি বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষাও করা হয়। আমাদের ঠিকানা তেতুলিয়া রোড, মৎস্যলন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 9475754352। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান ও অত্যন্ত ভরসার জায়গা মালদার জনসেবা হেলথ ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম। মালদা এবং আশেপাশের এলাকার বাসিন্দাদের সুবিধার্থে এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা সহ আপনি পাবেন 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবার ব্যবস্থা, প্যাথোলজিক্যাল পরীক্ষার সুলভ ব্যবস্থা, ওপিডি, আইপিডি, ওটি, আইসিইউ, এইচডিইউ এবং এসি কেবিনের পরিকাঠাম। আমাদের ঠিকানা NH 34, গাবগাছি, যদুপুর, মালদা 731103। যোগাযোগ 9614284229/794229/03512220435। তারকেশ্বর হুগলির গর্ব তারকেশ্বর বিবেকানন্দ পল্লী সেবা কেন্দ্র স্কুল অফ নার্সিং। ভারতের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদিত একটি বিশ্বস্ত নার্সিং প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে আধুনিক ও মানসম্মত নার্সিং ট্রেনিং এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পায় সরকারি চাকরির প্রস্তুতিতে বিশেষ সহায়তা, সাথে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার এক অসাধারণ সুযোগ। রাজ্যভিত্তিক ভর্তি চলছে এবং সিট সংখ্যা সীমিত। আজই ভর্তি হন, গড়ে তুলুন আপনার নিরাপদ ভবিষ্যৎ। আমাদের ঠিকানা তারকেশ্বর, হুগলি। যোগাযোগ 9775967849। ওয়েবসাইট tvpsk.in। কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর খাদ্যের পুষ্টিগুণই স্বাস্থ্য রক্ষা করে। আমরা আপনার স্বাস্থ্যের কথা ভেবেই তৈরি করি উন্নত মানের চাল। আমাদের উৎপন্ন বিভিন্ন মানের চাল, যেমন গোবিন্দভোগ চাল, সাদা গোবিন্দভোগ চাল, ব্রিহি চাল, স্বর্ণা চাল প্রভৃতি রান্নার প্রয়োজনীয়তায় এবং আপনাদের স্বাদের পরিতৃপ্তিও নিয়ে আসে। আপনাদের প্রয়োজনে আজই যোগাযোগ করুন হাজরা হাস্কিং মিল, গ্রাম মির্জাপুর, পোস্ট শ্যামসুন্দর, PS, রায়না, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নাম্বার 7867120522 এবং 964111005554। প্রতিদিনের একঘেয়েমি সরিয়ে রেখে রঙিন প্রকৃতির কোলে প্রকৃতির সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে শরীর ও মনটাকে একটু হালকা করতে চলে আসুন রিসর্ট ত্রিমূর্তি। আমরা আপনাদের সকল প্রকার পরিষেবায় সব সময় প্রস্তুত। আমাদের ঠিকানা উত্তর ধূপঝোড়া রোড, মূর্তি, পশ্চিমবঙ্গ 735206। যোগাযোগ 70633505913824389667। জায়কা রেস্টুরেন্ট ও ব্যাংকুয়েট, গোবিন্দপুর, হুগলি। উন্নত মানের গ্রাহক পরিষেবা ও সুস্বাদু আহারের একমাত্র ঠিকানা জায়কা রেস্টুরেন্ট ও ব্যাংকুয়েট। এখানে মনোরম পরিবেশে রুফটপ পরিষেবাও রয়েছে। আমাদের আন্তরিক পরিষেবা পেতে দেরি না করে আজই যোগাযোগ করুন 9892628243 এই নম্বরে। ব্যারাকপুরে অত্যাধুনিক মানের চিকিৎসা পরিষেবার প্রয়াস নিয়েছে শহরের অন্যতম বেসরকারি হাসপাতাল নিউ প্যানাশিয়া। 24 ঘন্টা এমার্জেন্সি ও আইসিইউ সুবিধা, ল্যাপারোস্কোপিক সার্জারি, হাঁটু ও হিপ জয়েন্ট প্রতিস্থাপন, প্লাস্টিক সার্জারি এবং ব্রেন ও স্পাইন সার্জারি সহ স্বাস্থ্যসাথীর সুবিধাও আছে। ঠিকানা দেবপুকুর, ব্যারাকপুর বারাসাত রোড, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8240050422। আমাদের হাসপাতালের অন্যতম বৈশিষ্ট্য পুরুষ ও মহিলা বিভাগ, যা সম্পূর্ণ আলাদা।
বিশেষজ্ঞ এবং সুচিকিৎসকের দ্বারা আধুনিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে আজই চলে আসুন পিপি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা ওটি রোড, বাজারপাড়া, উলুবেড়িয়া, হাওড়া। যোগাযোগ নাম্বার 6290411811। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। 24 ঘন্টা এমার্জেন্সি, উন্নত মানের আইসিইউ, সংবেদনশীল সেবা এবং 24 ঘন্টা ডক্টর অন কল ব্যবস্থা। আপনার সুস্থতাই আমাদের একমাত্র অঙ্গীকার। ঠিকানা গাবগাছি, যাদুপুর, ইংলিশ বাজার, মালদা। হেল্পলাইন 9932270671। বাংলার মানুষ কিন্তু বিহারের মানুষের মতো নয়। বিহারের যে খেলাটা বিজেপি খেলেছিল নিম পার্টিকে দিয়ে, আজকে কিন্তু বাংলাতে ওই সেম খেলাটা খেলতে এসছে। কিন্তু বাংলার মানুষ অনেক সচেতন, ওদের খেলাটা ধরে ফেলেছে, অর্থাৎ ওদের চালে কেউ পা দেবে না। বাংলার মানুষ দিদির কাছে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। 15 বছরের খতিয়ান নিয়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। আজকে অঞ্চলে অঞ্চলে সমস্ত জায়গায় উন্নয়নের পাঁচালী মানুষের কাছে পৌঁছে যায়। আমরাও করেছি অনেক উন্নয়নের পাঁচালী। মানুষের কাছে কি কি বার্তা নিয়ে যাচ্ছেন? প্রথম বার্তা ছিল আমাদের উন্নয়নের পাঁচালীতে যে একটা খতিয়ান তৈরি করা হয়েছিল, যে দিদি কি কি কাজ করেছে, কি কি প্রকল্প করেছে, মানুষ কতটা সুবিধে পাচ্ছে, এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা হয়েছিল। তো তাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এবং যে আগামী প্রকল্প, সব থেকে একটা বড় জিনিস দেখুন, লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে, বাড়িয়েছে। আবার এপ্রিল মাসের 1 তারিখ থেকে যেটা চালু হতে চলেছে 21 যুবক ভাইদের জন্য, 21 বছর থেকে 40 বছরে যারা, তারা 1500 করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে টাকা পাবে। কিন্তু বিরোধীরা বারবার অভিযোগ করছে যে এই প্রকল্প আগামী সরকার যে আসুক না কেন চালাতে পারবে না, আর শাসক দল আসবে না ভেবেই এই বাজেট প্রকাশ। এই প্রকল্প দিদি যেটা পারে, যেটা করে, যেটা পারে সেটা বলে। আমাদের প্রধানমন্ত্রীর মতো 15 লাখ টাকা দেবো একথা আজ পর্যন্ত কেউ 15 টাকা পেয়েছে নাকি বলুক, যেটা বলেছিল। কিন্তু দিদি যা বলেছে তাই করেছে। আর বাংলার মানুষের এটা বিশ্বাস যে দিদি যেটা বলেছে সেটা করবে। কারণ যে কাজ করে, যে পারে, সে বলে। দিদি সব থেকে বড় কথা, দিদি তো কোনো মিথ্যা ভাওতা দেয় না, মানুষকে তো কোনো মিথ্যা কথা বলে না, মিথ্যা প্রলোভন দেখায় না। অতএব দিদি দেখুন, লক্ষ্মী ভান্ডার আপনি হিসাব করুন, প্রথম কত টাকা দিয়েছিল, তারপর দেখুন যতবার ইলেকশন এসছে দিদি কিন্তু বারবার বলেছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডার বেড়েছে। আবার এই প্রকল্পটা ব্যাপক হারে, যত সম্ভব মনে হয় এই মাসেই 26 তারিখ, হ্যাঁ, অনেকে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। এবং কি দিদির আর একটা জিনিস দেখেছেন যেটা সব থেকে বড় সাড়া ফেলেছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দিদিকে বলো যতগুলো মানুষ অ্যাপ্লাই করেছে যার বাড়ি নেই, সরাসরি প্রত্যেকটা মানুষের, আমার গ্রামে তো 432টা বাড়ি ঢুকেছে শুধু দিদিকে বলো তো, এক ফোনেতে। এবং সেই বাড়ির টাকা পর্যন্ত ঢুকে গেছে, বাড়ি চলছে। তাহলে সেই মানুষ কখনো কারোর মিথ্যা প্রলোভনে পা দিয়ে যাবে না। দিদির সঙ্গে ছিল, আছে, বাংলার মানুষ থাকবে। আপনি দীর্ঘদিন ধরে তেমন ভাবে রাজনীতিতে না এলেও কিন্তু মানুষের সাথে একটা জনসংযোগ চালিয়ে গেছেন। মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতার জায়গা কিন্তু কাজল নাম হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন মুসলিম সম্প্রদায়ের আপনি মানুষ, অপরদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে বারবার আপনারা বলছেন, বাবরি মসজিদকে সামনে রেখেই রাজনীতির খেলা চলছে। তো বাবরি মসজিদই কি মুসলিমদের কাছে একটা আবেগ, সেই আবেগেই কি ভোটটা কাটাকাটি হতে চলেছে? একটা কথা বলুন তো, খুব ভালো প্রশ্ন। বাবরি মসজিদটা কে তৈরি করেছিল? বাবর। এর নাম কি? হুমায়ুন। তাহলে হুমায়ুন কোনোদিন বাবরি মসজিদ তৈরি করেছিল না বাবর তৈরি করেছিল?
আর এর নাম যদি বাবর হতো তাহলে আমি মানতাম যে এ বাবরি মসজিদ তৈরি করছে। এর নাম হুমায়ুন, সে কি করে বাবরি মসজিদ তৈরি করবে? এটা সম্পূর্ণ ভাওতা। কারণ আমি বলি আপনাকে, এই ধরনের কিছু দালাল আছে যারা মুসলিম সম্প্রদায়ের দালাল, যারা চাইছে বিজেপির সঙ্গে খুব বড় বড় টাকার একটা ডিল করেছে, করে এই বাংলাটাকে বহিরাগতদের হাতে তুলে দিতে চাইছে। আর সেটাতে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে যারা নেতা ভাবে নিজেদিকে। মানুষের হুমায়ুন কবির কটা মানুষের সঙ্গে জনসংযোগ করে, কিন্তু এরা এইসব ধর্মের একটা সুরসুরি দিয়ে মানুষকে একটা লক্ষ্যভ্রষ্ট, একটা সঠিক রাস্তা থেকে একটা লক্ষ্যভ্রষ্ট করে যে আমরা মুসলিম, আমরা বাবরি মসজিদ তৈরি করছি, তোমরা এসো। হ্যাঁ, যদি বাবরি মসজিদ সত্যি তৈরি করতো, বাবরি মসজিদ হচ্ছে আমি মানছি, তার সঙ্গে তার রাজনীতির কি সংযোগ আছে? হতেই পারে। তাহলে সে রাজনীতিটাকে, ধর্মটাকে ব্যবসা করছে, মানুষ এটা কিন্তু বুঝতে পারছে না। হলে আপনি খুব ভালো করে ভাবুন দাদা একটা জিনিস, রাজনীতিতে এসে সে চলে গেল, তৃণমূলের সে এখনো বর্তমানে বিধায়ক, সে চলে গেল, যে বললো যে আমি একটা দল করছি। তা দল করতে গেলে, আর এখানে যে জিনিসটা ঠিক মোদী সরকার করে, ধর্মের রাজনীতি, হুমায়ুন কবির ঠিক সেম জিনিসটা করেছে, ধর্মের রাজনীতি। তাহলে সে আজকে করছে কি বাবরি মসজিদ। কিন্তু আমি আমার ব্যক্তিগত মত আপনাকে বলছি, বাংলার মুসলমান মানুষ, বাংলার সংখ্যালঘু মানুষ অনেক সচেতন, তার প্রলোভনে পা দেবে না। মানুষ কিন্তু দিদির সঙ্গে ছিল, আছে, থাকবে। এই ধর্ম দিয়ে একটা নির্বাচনের বৈতরণী পার করা যায় না, বিশেষ করে বাংলায় যাবে না। এর আগেও অনেক ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু মানুষ কিন্তু দিদির কাছেই আছে আর থাকবে। বর্তমান কৃষি প্রধান দেশ, রায়নার বিরোধী হিসেবে কাকে ভাবছেন? রায়নাই তো বিরোধী খুঁজে পাচ্ছি না, ওটা নেই। আপনি খুব ভালো করে, আপনি নিশ্চয়ই রায়নায় আসছেন বারবার, অনেক মানুষের সঙ্গে আপনি জনসংযোগ করেছেন, আপনি দেখুন খুব ভালো করে রায়নায় কোনো বিরোধী আছে নাকি, নেই। আর রায়নাই কৃষি প্রধান দেশ, তো রায়নার কৃষকরা অনেক সচেতন। আপনি চিন্তা করুন, একটা সামান্য জায়গা একটু ভাবুন, যদি একটু করে যান, আমাদের দেশের পণ্য যদি বাইরে যায় 15% ট্যাক্স করবে আমেরিকাকে। তাহলে অথচ আমেরিকার পণ্য যখন আমাদের দেশে আসবে তার কোনো ট্যাক্স লাগবে না। এটা কিন্তু সরাসরি আমেরিকা গভর্নমেন্ট জানিয়েছে মোদিকে। তাহলে আমাদের কৃষকরা তো আত্মহত্যা করতে বাধ্য হবে যদি তাদের পণ্যের যদি দাম না থাকে, তাদেরকে ট্যাক্স দিয়ে বিদেশে পাঠাতে হবে। অথচ বিদেশের যে জিনিসটা সেটা বিনা ট্যাক্সে আমাদের ভারতবর্ষে আসবে। তাহলে আমাদের কৃষকরা কি করে তার সঠিক ফসলের মূল্য পাবে? তো মানুষ তো সচেতন, মানুষ তো এগুলো দেখছে, বিশেষ করে আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানতে পারছে। তাই মানুষ যথেষ্ট নিজের সুচিন্তা ভাবনা করে, আমি সকলকে অনুরোধ করছি, নিজের একটা ভোট অনেক মূল্যবান, তাই চিন্তা ভাবনা করে সঠিক জায়গায় ভোটটা তৃণমূল কংগ্রেসে যেন দেয় এবং আবার যেন দিদিকে বিপুল ভোটে জয়লাভ করায়। আমি আপনাকে বলছি, এতদিনে যত সিট পেয়েছে কমসে কম 250-র উপর সিট। ভোটের দামামা কিন্তু বেজে গেছে, আর আজ এমন একজনকে পেয়েছি, তিনি কিন্তু অনেক দিন ধরেই রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও মানুষের কিন্তু পরিষেবা দিয়ে যায়। প্রচুর জায়গা থেকে মানুষ আসে বিভিন্ন সুবিধা পেতে, তিনি কিন্তু এক কথায় সাড়া দিয়ে দেন। আজ এই অঞ্চল সভাপতি হলেও দায়িত্বটা কিছুটা বেড়েছে। তার স্পষ্ট কথা, নেত্রী যে নির্দেশ দিয়েছেন যে জনপ্রতিনিধিদের জনসংযোগ চালিয়ে যেতে হবে, এবং সাথে সাথে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখান থেকে করে খাওয়ার জায়গা নয়, তিনি এই বার্তায় কিন্তু সাধারণ মানুষ এবং উচ্চ নেতৃত্বের কাছে পৌঁছে দিতে চাইছেন। তিনি বলছেন যে দ্রুত কর্মী যারা রয়েছে তাদেরকে যেন পরিষেবা দেওয়া হয়
এবং 2026 বিধানসভা নির্বাচন বিগত নির্বাচনগুলোর মতো সাধারণ মানুষের ব্যাপক জনসমুদ্রে আবার ভোটে জয় শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখছেন যা দেখছি তাই বলছি। আসন্ন বিধানসভা নির্বাচনে পরিবর্তন না প্রত্যাবর্তন, কি বলছেন জনগণ থেকে জনপ্রতিনিধি? সংবাদ শিরোনাম, আয়োজিত যা দেখছি তাই বলছি, পাওয়ার্ড বাই মিসবা এগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। প্রতি সোমবার আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায় ঠিক দুপুর 1:35 চোখ রাখুন, দেখতে থাকুন। সোনার বাংলা, আমার সোনার বাংলা। পরম পূজ্য শ্রী শ্রী সাধু বাবার বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 6:55। সারদা সেবাশ্রম, খড়গপুর। মায়েদের অনুষ্ঠান শুনুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন সকাল 7:20 এবং দুপুর 12টায়। তুমি অসম্ভব একটা মানুষ। ধ্যান, কি খবর? ঝগড়া শুরু হইছে নাকি শেষ? পাদ মারিলে কেউ স্বীকার করে না। এ বাবা, এ কি অবস্থা! অনুষ্ঠান সবুজ পৃথিবীর সন্ধানে উপস্থিত থাকবেন আয়ুর্বেদ বিশেষজ্ঞ স্বনামধন্য ডাক্তারবাবু ডক্টর SK সেন। যে কোনো রোগ থেকে মুক্তি পেতে চোখ রাখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন বিকেল 5টায় এবং সন্ধ্যে 7:45। সংবাদ শিরোনাম, আয়োজিত বাংলার প্রতিভা সিজন 2, পাওয়ার্ড বাই AMR, দাঁতপুর, হুগলি। 4 ফেব্রুয়ারি থেকে প্রতি বুধবার আপনার প্রিয় চ্যানেল সোনার বাংলায় ঠিক বিকেল 4:10। চোখ রাখুন, দেখতে থাকুন। অনুষ্ঠান তন্ত্রের দিশারি উপস্থিত থাকবেন তন্ত্র ও জ্যোতিষ বিশেষজ্ঞ মহারাজ শ্রী শ্রী গোরক্ষানন্দ তীর্থনাথ। তার অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে দেখুন প্রতি সোমবার বিকেল 4:05, প্রতি মঙ্গলবার বিকেল 4:05, প্রতি বুধবার দুপুর 3:15 এবং রাত্রি 9:45, প্রতি বৃহস্পতিবার দুপুর 2:25, প্রতি শুক্রবার দুপুর 3:15, প্রতি শনিবার দুপুর 2:50 এবং প্রতি রবিবার ঠিক দুপুর 12:25। যে কোনো সমস্যার সমাধান পাবেন। অবশ্যই তার অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে। রাজনীতি থেকে খেলা, বিনোদন থেকে অপরাধ, দুর্নীতি, জানা অজানা সব খবরে তীক্ষ্ণ নজর রাখে টার্গেট নিউজ। সাদাকে সাদা, কালোকে কালো বলাই আমাদের কাজ। কারোর চোখ রাঙানিকে ভয় করে নয়, আমরা খবর করি নির্ভীকভাবে। কারো গোলামি করি না, কারো তাবেদারিও করি না, তাই ঈশ্বর ছাড়া কাউকে ভয়ও করি না। তাই দেখতে থাকুন টার্গেট নিউজ প্রতি মঙ্গলবার রাত 10টায় সোনার বাংলা টিভি চ্যানেলে। তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ, জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধক, মাতৃসাধক, 32 বছরের অভিজ্ঞতা, বাকসিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার শ্রী গোপাল গোস্বামী শাস্ত্রীজি। তার ফোন ইন লাইভ অনুষ্ঠান দেখুন সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি বুধবার ঠিক সন্ধ্যে 6:50 এবং প্রতি শুক্রবার ঠিক দুপুর 3:30।